সরলা একজন বিধবা মহিলা ছিলেন। তার ছিল একটি ছেলে, নাম শিবা। সরলা খুব গরিব ছিল। সে অন্যের বাড়িতে কাজ করত এবং শিবা স্কুলে লেখাপড়া করত। শিবা, শিবা, আমি রান্না করে রেখে গিয়েছি, সেটা খেয়ে স্কুলে যাস কেমন? স্কুল শেষে সোজা বাড়িতে চলে আসিস। তোর ওই বাজে বন্ধুদের সাথে কোথাও যাস না কিন্তু, ওরা কিন্তু খুব খারাপ। হ্যাঁ মা, ঠিক আছে, আমি কোথাও যাব না। এরপর সরলা চলে যায় নিজের কর্মস্থানে। সরলা খুব সকাল সকাল কাজের জন্য বেরিয়ে যেত। এরপর শিবা খাবার খেয়ে স্নান করে স্কুলের জন্য প্রস্তুত হতো। শিবা প্রস্তুত হওয়ার পর বাড়িতে তালা মেরে স্কুলের জন্য যেই না ঘর থেকে বাইরে গেল, সঙ্গে সঙ্গে দেখলো তার দুই উড়নচণ্ডী বন্ধু বাইরে দাঁড়িয়ে আছে। একজনের নাম প্রকাশ, আরেকজনের নাম বিকাশ। কি রে শিবা, আজকে তোর বাড়ি থেকে বের হতে এতক্ষণ লাগলো কেন? তোকে না বলেছিলাম আমরা আজ তাড়াতাড়ি বের হব এবং ওই পাশের জমিদার আঙ্কেলের বাগানের আম খাবো? আহা, কি মিষ্টি মিষ্টি আম! ভাবতেই আমার মুখে একদম জল চলে আসছে। হ্যাঁ হ্যাঁ, তা তো জানি রে, কিন্তু আমি বলি কি, অন্যের কাছ থেকে না বলে নেওয়াটা চুরি করা। আর আমরা তো চোর নই, আমরা তো ভালো ছেলে, বল। তোকে এইসব বাজে জ্ঞান কে দিয়েছে বলতো? যারা ধরা পড়ে তারা চোর, আর যারা ধরা পড়ে না তারা চোর নয়। এবং আমরা তো ওই গাছ থেকে আম পেড়ে সোজা পালিয়ে যাব, কখনোই ধরা পড়বো না, এবং এতে চুরিও করা হবে না। কিন্তু এতে তো জমিদার আঙ্কেলের খুব লোকসান হবে। আরে হোক না, তাতে আমাদের কি? আমরা তো শুধু মিষ্টি মিষ্টি আম খাবো। উনি আমাদের থেকে কি আশা করে বলতো? যে আমাদের চোখের সামনে আম গাছ লাগিয়ে রাখবেন এবং আমরা বাচ্চা কাচ্চা ছেলে হয়ে তার দিকে নজর দিব না? এখন চল তো, তাড়াতাড়ি যাই, আমাদের দেরি হয়ে যাচ্ছে। আর একটু দেরি হলে আমরা আর বাগানের আম খেতে পারবো না রে। দারোয়ান আঙ্কেল আবার চলে আসবে, বুঝলি তো? এটা বলে শিবা, প্রকাশ এবং বিকাশ জমিদারের আম বাগানের দিকে যায়। প্রকাশ আম বাগানের বাইরে দাঁড়িয়ে বলে, দেখ দেখ, কত বড় বড় আম, খেতে কত মিষ্টি হবে। তুই কি জানিস, আমের কোনো অভাব নেই। এখান থেকে আমরা দু একটা খেলে কোনো কিছুই হবে না। তোদের মধ্যে তো কেউ ঠিক মতন গাছেই উঠতে পারিস না। তবে হ্যাঁ, আমি কিন্তু ভালো করে গাছে উঠতে পারি, বুঝলি তো? তাই আমি গাছে উঠি, আর তোরা নিচে দাঁড়িয়ে আমগুলো কুড়াবি, বুঝেছিস তো? এটা বলে প্রকাশ আঁচিলের উপর দিয়ে পা রেখে সহজে গাছে উঠে পড়ে এবং আম পাড়তে শুরু করে। নিচে থাকা বিকাশ ও শিবা আম কুড়াতে থাকে। এইভাবে প্রকাশ অনেকগুলো আম পেড়ে ফেলে। শিবা আম কুড়ানোর সময় দেখতে পায় যে সামন দিয়ে জমিদার আঙ্কেল অনেক বড় একটা লাঠি নিয়ে আসছে। সে বলে, আরে আরে প্রকাশ, তাড়াতাড়ি নাম, জমিদার আঙ্কেল একটা বড় লাঠি নিয়ে আসছে, তাড়াতাড়ি নাম, পালা পালা বলছি, আয়, জলদি আয় রে। ওরে বাবা, আমরা পালাই। প্রকাশ এক লাফে গাছ থেকে নিচে নামে এবং তিনজনে মিলে পালাতে শুরু করে। জমিদার লাঠিটি নিয়ে অনেকক্ষণ তাদের তাড়া করে, কিন্তু অবশেষে সে হাঁপিয়ে যায় এবং প্রকাশ, বিকাশ ও শিবাকে ধরতেই পারে না। দেখেছিস তো শিবা, তুই একটি ভিতর ডিম। আমি তোকে যা বলেছি তাই হয়েছে। আমি কতগুলো আম পেড়ে নিলাম, কিন্তু জমিদার আঙ্কেল আমাদের দেখেও ধরতে পারলো না। সে আমাদের ধরতে পারেনি, তাই আমরা চোর নই, বুঝতে পেরেছিস? যে ধরা পড়ে সেই চোর। চল, এখন মিষ্টি মিষ্টি আমগুলো খাই এবং স্কুলে যাই, তা না হলে যে আমাদের স্কুলে দেরি হয়ে যাবে। এটা বলে প্রকাশ, বিকাশ ও শিবা মিষ্টি মিষ্টি আম খেতে শুরু করে দেয়। শিবা জানতো যে এটা অন্যায়, কিন্তু তার যে মিষ্টি আম খুব পছন্দ। কিন্তু ওর মা তা ওকে কিনে দিতেই পারতো না, কারণ ওর মায়ের আম কেনার সামর্থ্যই ছিল না। তাই ও কোনো কিছু না ভুলে মুখ বুজে সেগুলো খেয়ে ফেলে। আম খাওয়া শেষ হওয়ার পর তিনজন মিলে স্কুলে চলে যায়। স্কুলের গেটে তারা দেখে রোহান দাঁড়িয়ে রয়েছে। রোহান ছিল পুলিশ হাবিলদারের ছেলে, তাই অন্য বাচ্চাদের চেয়ে রোহানের জিনিস অনেক বেশি। কিছুদিন আগে রোহানকে তার বাবা একটি স্মার্টফোন কিনে দিয়েছে এবং তখন হতেই রোহান সবাইকে নিজের স্মার্টফোন দেখিয়ে বেড়ায়। রোহান তিন বন্ধুকে দেখে বলে, আরে আরে, তোরা ওখানে দাঁড়িয়ে আছিস কেন? বলছি, তোরা কি ফ্রি ফায়ার গেমটি খেলবি? খুব মজা হয় খেলতে, জানিস তো? গেমটি অনেক ভালো। আরে আরে, সরি সরি সরি, আমি তো ভুলে গিয়েছিলাম।
তোদের কাছে কোনো স্মার্টফোন নেই, তোরা খেলবি কি করে? তোরা তো অনেক গরিব। এই স্কুলের মধ্যে একমাত্র আমি আছি যার কি না বড় স্মার্টফোন আছে। তোরা সবাই আমার থেকে অনেক গরিব। স্মার্টফোনের আনন্দ তোরা কি বুঝবি? তোদের তো স্মার্টফোন কেনার মতো তেমন কোনো সামর্থ্যই নেই। এটা বলে রোহান তিন বন্ধুর উপরে হাসাহাসি করে। এটা শুনে শিবার মনটা অনেক খারাপ হয়ে যায়। ঠিক সেই সময় বিকাশ বলে ওঠে, শিবা, তুই একদম মন খারাপ করিস না। এই স্মার্টফোন খুব বাজে জিনিস। ওগুলোতে মানুষের আসক্তি হয়ে যায়, জানিস তো? দেখিস না যে রোহানের পরীক্ষার রেজাল্ট কি খারাপ। ও স্মার্টফোন পাওয়ার পর লেখাপড়ায় খুব খারাপ হয়ে গেছে রে। কিন্তু দেখ আমাদের রেজাল্ট কত ভালো। আমরা এদিক ওদিকে আম খাই, আবার দেখ কত কি করি, আমরা কত মজা করি, তাই না বল? অথচ দেখ ও কিন্তু এসবের কোনো কিছুই করে না। সারাদিন ঘরে বসে বসে থাকে, তাও আবার স্মার্টফোনটাকে নিয়ে, বুঝেছিস তো? তাই ওর কোনো বন্ধুও নেই। তুই একদম মন খারাপ করিস না। চল আমরা এবারে স্কুলে যাই বন্ধু। এসব কথা বলে তিন বন্ধু স্কুলে চলে যায়। রোহান সব সময় সুযোগ খুঁজতো স্কুলের অন্য ছেলে মেয়েদের কিভাবে খোঁটা দেওয়া যায়। শিবা স্কুলে ক্লাস করার সময়ও স্মার্টফোন নিয়ে ভাবছিল এবং স্কুল ছুটি হওয়ার পরে বাড়ি যাওয়ার সময়ও স্মার্টফোন নিয়ে ভাবছিল। শিবা এতটাই স্মার্টফোন নিয়ে ভাবে যে সে রাতে ঘুমোতে ঘুমাতে স্মার্টফোন নিয়েই স্বপ্ন দেখে। পরের দিন ছিল রোববার। শিবা ও সরলা দুজনেরই ছুটির দিন ছিল। সকালে শিবাকে ঘুমাতে দেখে সরলা শিবাকে ডাকাডাকি করে, শিবা, এই শিবা, ওঠ, ওঠ না রে বাবা, অনেক সকাল হয়ে গেল যে, তাড়াতাড়ি ঘুম থেকে ওঠ। আর কতক্ষণ ঘুমাবি বলতো? আর ঘুমাস না সোনা, ওঠ এবার। মা, যাও না, তুমি আমাকে আর একটু ঘুমোতে দাও। আমাকে তুমি আর ডিস্টার্ব করো না, যাও। তোর কি সূর্য মাথার ওঠার পর ঘুম ভাঙবে নাকি বলতো? তাড়াতাড়ি ওঠ, খাবার খাবি না? সব খাবার দাবার যে ঠান্ডা হয়ে যাচ্ছে বাবা, ওঠ না। অনেকক্ষণ ডাকাডাকির পর শিবা ঘুম থেকে ওঠে এবং হাত মুখ ধুয়ে তার মায়ের সাথে সকালের নাস্তা খেয়ে নেয়। কিছুক্ষণ পর শিবা বলে, মা, আমি আমার বন্ধুদের সাথে একটু সাইকেল চালাতে যাচ্ছি, তাড়াতাড়ি চলে আসবো, কেমন? আচ্ছা ঠিক আছে, দুপুরের আগে কিন্তু চলে আসবি। তোর বন্ধু ওই প্রকাশ আর বিকাশ নয় তো? মা, তুমিও না, ওরা খারাপ নয়, ওরা খুব ভালো। ওরা ভালো না বাবা, ওরা ভালো ছেলে নয়, তুই বুঝবি কিন্তু অনেক পরে, যখন ওরা তোকে ভালোভাবে শিক্ষা দিবে তখন বুঝবি। আচ্ছা মা, আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি ওদেরকে আর আমার বন্ধুই রাখবো না। এবার তোমার শান্তি, এবারে আমি যাই। হ্যাঁ হ্যাঁ বাবা, এবারে তুই যা। শিবা সাইকেল নিয়ে বেরিয়ে পড়লো। সে সাইকেল নিয়ে মাঠে যায় এবং বিকাশ ও প্রকাশের সাথে দেখা করে। তারা অনেকক্ষণ সাইকেল চালায়, অনেক হাসি ঠাট্টা করে, আনন্দ করে এবং মাঝে মধ্যে অনেক দৌড়াদৌড়ি, খেলাধুলা ইত্যাদি করে। শিবা মাঠে দাঁড়িয়ে যখন প্রকাশ ও বিকাশের সাথে কথা বলছিল তখন সে দেখতে পায় ঘন ঘাসের মধ্যে কি যেন একটা চকচক করছে। শিবা সেখানে যায় এবং দেখতে পায় ঘাসের মধ্যে একটি স্মার্টফোন পড়ে আছে। শিবা স্মার্টফোনটি তুলে নেয়। এটা দেখে প্রকাশ ও বিকাশ সেখানে চলে আসে। দেখ দেখ, আমি কি পেয়েছি, স্মার্টফোন। আরে আরে, এটা তো স্মার্টফোন নয় রে, এটা হচ্ছে আইফোন। স্মার্টফোনের অনেক উপরে। দেখেছিস তো তুই এতদিন স্মার্টফোনের জন্য কত কষ্ট পেয়েছিস, তাই ভগবান তোকে আইফোন পাঠিয়ে দিয়েছে। তোর ভাগ্যটাই অনেক ভালো রে শিবা। কিন্তু এটা তো আমার নয়। আরে এটা তো তোর, তাই তুই এটা তোর কাছেই রাখ। না, আমি এটা আমার কাছে কিছুতেই রাখবো না। হ্যাঁ, আমার স্মার্টফোনের খুব ইচ্ছা ছিল, কিন্তু তাই বলে আমি অন্যের ফোন নিজের কাছে রাখতে পারবো না। আমি এই ফোনের মালিককে ফোনটি ফেরত দেব। তোরা আমার কি ধরনের বন্ধু বলতো? তোরা আমাকে যেখানে ভালো বুদ্ধি দিবি তার থেকে তোরা আমাকে খারাপ বুদ্ধি দিচ্ছিস। এখন যদি ফোনের মালিক পুলিশকে নিয়ে আসে আর যদি আমাকে অ্যারেস্ট করে, তাহলে তো তোরা আমাকে বলবি যে ধরা পড়ে সেই চোর। আমি তোদের সাথে আর বন্ধুত্ব রাখবো না। আমার মা আমাকে বলেছে, বুঝতে পেরেছিস? তোরা একদম ভালো না। দেখ, আমার মা যা বলেছে সেটাই একদম ঠিক হয়ে গেল। তোরা কখনোই আমার ভালো চাস না, তোরা ভালো ছেলেই না। এটা বলে শিবা সাইকেলে উঠে সেখান থেকে আইফোনটি নিয়ে বাড়িতে চলে যায় এবং ঘরে গিয়ে আইফোনটি তার মাকে দিয়ে সব কথা খুলে বলে।
সরলা তার ছেলের কথা শুনে খুব খুশি হয়ে যায়। কিছুক্ষণ পর আইফোনে একটি কল আসে। সরলা কলটি রিসিভ করে এবং জানতে পারে যে কলটি আইফোনের মালিক দিয়েছে। তারপর সে তার ঠিকানা বলে এবং আইফোনের মালিক কিছুক্ষণ পর এসে আইফোনটি নিয়ে যায় এবং তাদের অসংখ্য ধন্যবাদ জানায়। সরলা তার ছেলের প্রতি খুবই খুশি হয় এবং বলে, তুই যা করেছিস তার জন্য আমি খুব গর্বিত বাবা, তুই আসলে অনেক ভালো ছেলে। এরপর থেকে শিবা প্রকাশ আর বিকাশের সাথে বন্ধুত্ব রাখে না। সে দরকার পড়লে একাই স্কুলে যায়, কিন্তু খারাপ কারোর সঙ্গে যায় না।